হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা। আমার আরও একটা পুরনো ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আসলে পুরনো বলছি কারণ এগুলো 3-4 বছর বয়স হয়ে গেছে। তোমাদের আশা করি ভালো লাগছে, না ভালো লাগলেও আমি কিন্তু ভিডিও আপলোড করবই। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমি কিন্তু সাইকেল নিয়ে মোটামুটি কাজ শেষ করে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছি, আর বাড়ির গলিতেও কিন্তু ঢুকেও গেছি। প্রথমবার নিজের উপার্জনে এই সমস্ত কিছু কেনাকাটি করলাম, নিজের জন্য আছে প্লাস পুজোর জন্যও সমস্ত কিছু কিনেছি। এই ইয়াররিংটার কথা আমি বলছি, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এখানে যে লিপস্টিকটা রয়েছে ওটার বিষয়ে আমি বলবো। তো এখন এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবই কিন্তু আমি ওই আমার কাজের টাকা দিয়েই এনেছি। তো চলো এখন দেখো আমার মা সমস্ত জিনিসগুলো খুলে খুলে দেখছে। আর এই যে বাজিগুলো নিয়ে এসেছি, যেহেতু রাত্রিবেলা ফাটানো হবে, আমি ফাটাবো আর সমস্ত বাচ্চাদের দেবো, তো সেই জন্য কিন্তু নিয়ে চলে এসছে। আমার মা ওগুলোকে এখন রোদ পোহাতে দিচ্ছে, কারণ বাজিগুলো ততটাও কেরম একটা নেতিয়ে গেছে। তো যাই হোক, এখন ওগুলো রোদে দেওয়া যাক। আর এত যা রোদ রয়েছিল সেদিন, তো বাজিগুলো এমনিই হয়ে যাবে। এখন যে আমি লিপস্টিকটা নিয়ে এসেছি ওটা আমার মা পরে দেখছে যে কীরকম কালার। এই লিপস্টিকটার বিষয় বলি, এই লিপস্টিকটা কিন্তু এখনও আমার কাছে আমি রেখে দিয়েছি, এখন আমি ইউজ করি। পারলে তোমাদের কোনো একটা ভিডিওতে আমি দেখাবো অবশ্যই। এই ইয়াররিংটাই অনেক শখ করে কিনেছিলাম গাইস, কিন্তু পরার এই যে একবার পরেছি আর আমি দ্বিতীয়বার কানেই তুলিনি, শুধু ভিডিওর জন্যই ইউজ করেছিলাম। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে কাজ থেকে ফিরে একটু রেস্ট নিয়ে এখন আমি এই সামনেটাতে ভালো করে পরিষ্কার করছি, কারণ দীপাবলি গাইস। আমি একটু আলপনা দিতে ভালোবাসি, হিজিবিজি করে হোক, আমার মনের মতো নকশা করে, একটু কারোর কাছ থেকে আইডিয়া নিয়ে, কোনো ছবি দেখে সেখান থেকেই ভালো করে আলপনা দেওয়ার চেষ্টা করি। ভালো হোক না হোক, দীপাবলি যেহেতু টুকটাক আমার কিন্তু দিতে এগুলো ভালো লাগে। আলপনাটা কিন্তু কী দিয়ে দেয় আমি সত্যিই জানি না। তো আমি আমার মায়ের চালের বাটা দিয়েই করেছিলাম। আমার মা কিন্তু জানতো না যে আমি এখান থেকে চাল তুলে নিয়ে এইসব করেছিলাম, ঠিক আছে? জানতে পারলে দিত ভালো করে। এখানে নারকেলটা দেখো ছাড়াবে, মানে পিঠার জন্য যে ছাড়িয়েছে, অর্ধেকটা প্রায় নষ্টই ছিল। এখানে আমার মা কিন্তু পিঠের জোগাড় যন্ত্র কত করেছে দেখেছে, এক গামলা। এই পিঠেটা আমার মায়ের যে কী ভালো লাগে আমি বলতে পারবো না, আমারও মোটামুটি ভালোই লাগে। মার ওখানে রান্নাবান্না হতে হতে আমার এখানে মোটামুটি আলপনা দেওয়া হয়ে গেছে। আর বিড়ালটা দেখো আমার আলপনাটা মনে হয় নষ্ট করবে বলেই একদম রেডি হয়েছে। এই বিড়ালটা এখন কত বড় হয়ে গেছে জানো? যদি কোনো দিন দেখা পাই তোমাদের অবশ্যই ভিডিওতে কিন্তু আমি দেখাবো। আর এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো, এটা মাইক ফুলের গাছ। তো দেখো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যেহেতু আমি প্রফেশনাল আলপনা আর্টিস্ট নই গাইস। তো যাই হোক, আমার দাদাকে বলছিলাম সাবধানে হাঁটিস, একদম নতুন কাঁচা জিনিস, যদি ঘেটে যায় তোকে দিয়েই করাবো, ঠিক আছে? ও বেচারা ভয় ভয় ছিল। তো যাই হোক, সেরকম কোনো ব্যাপার না। এখন আমার মা হচ্ছে গিয়ে কী করবে, মোমবাতি জ্বালাবে, দিয়ে ঘরের লাইটগুলোকে অফ করে দেবে গাইস। তো এটাই হচ্ছে গিয়ে বাঙালির নিয়ম। আর এখানে দেখো হলুদ গোলা, তারপরে সিঁদুর গোলানো, যেহেতু আজকের দীপাবলি, মাঝ রাতেই কিন্তু আমার মারা আগে আগে উঠে 2টো 2:30 বা ভোর 3টের দিকে উঠে এরকম সময় পুজো করতো। আর এখানে গরুকে পুজো দিতে গেলে কিন্তু একটু পিঠে পুলি দিয়েও পুজো দিতে হয়, হলুদ গোলা জল দিয়ে ভালো করে পা ধোয়াতে হয়, সিঁদুরটা মাথায় লাগাতে হয়, তারপরে শাপলা ফুলের মালাটা গলায় দিতে হয়। তারপরে ওরা কী করবে ওরাই জানে। তারপরে আমি পুজো টুজো দেওয়ার পরে আমার একটু সাজার ইচ্ছে হলো গাইস, তারপরে আমি নিজের গয়নাগাটি দিয়ে মায়ের শাড়িটা পরেই কিন্তু সেজেছি। আর সাজুগুজু করার পরে তো অনেক ভালো লাগছিলো, কিন্তু এই সব পাবলিকের জন্য গাইস ভিডিও করতেই পারছিলাম না, শুধু হি হি করছিল। তো কিছু করার নাই, লোক আছে যখন কি আর করা যাবে। পরের দিকে লোক ফাঁকা হলে আমি ভিডিওটা করেছিলাম। এখন সব কিছু হয়ে যাওয়ার পরে দেন লাস্টের দিকে এলো রান্নার ভিডিও। এখন আমাদের হচ্ছে খিচুড়ি প্রসাদ। কালী পুজোর সময় আমাদের পাড়ায় যতগুলো, আমাদের পাড়া বলতে গলিটার ভেতরে যতগুলো বাড়ি আছে সবাই মোটামুটি চাঁদা দিয়ে অনেক রকমের সবজি তরি তরকারি দিয়ে কিন্তু এই খিচুড়ি প্রসাদটা রান্না করেছিল আমার মা, আর সঙ্গে 2-3 জন মতো হেল্প করেছিল। আর আমি এসে লাস্টে হেল্প করলাম, আমি আর প্রিয়াঙ্কা বলছি দাও আমাদের একটু নাড়ি, ঠিক আছে? তো এখানে দেখো কত কত খিচুড়ি হয়েছে। তো খিচুড়িটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিল। তো লাস্ট কথা আমি বলতে চাই, আমার এই পুরনো ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।